আজ আমরা বড় পাষাণ, এত বয়ান, এত নসিহত, এত ওয়াজ, কিন্তু যুবকেরে বদলানো যায় শক্ত। হায় হায়, মুসলমানের ছেলে, লাখ লাখ মুসলমানের ছেলে, এত বেপরোয়া জিন্দিগি, কোন কথা। এত মসজিদে একসাথে আজান হয়, কিন্তু তার দিল এত পাথর, তার দিল এত পাথর দিল, এত পাষাণ, সে একটা বার এটার কারণে নড়াচড়া করে না। কি জিন্দিগি! বা এত অল্প বয়সে, মনে করেন আমি চিন্তা করি যেটা 16, 17, 18, 20 বছর ছেলেটার বয়স, তাহলে সে বালেগ হইল কখন? 14 বছর থেকে 15-র ভিতরে সাবালক হইছে। তাহলে মাত্র 5 বছরে এই পরিমাণ নাফরমানি করছে, যে নাফরমানের কারণে কলজা পাথর হয়ে গেছে। আজান আর কাজে আসে না তার, আল্লাহর কথা, বয়ান, নসিহত, কোনো কিছু তার দিলের মধ্যে কোনো প্রভাব। চেহারা বিদঘুটে ভীমরুলের মতো, জঙ্গলি ভাল্লুক, আপনার বাঘ, মানে কি চেহারা, চুল কেমন, হাঁটা কেমন, টুপি কেমন নাই, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা প্যান্ট, কি করে সারাদিন! ছি 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 ছি, আশ্চর্য! এত পাষাণ, এত বিবেকহীন কেমনে হয় মানুষ, বলেন তো? সারা দিনে এতবার আজান হইল, কিন্তু তার দিলে কোনো কি হলো না, পরিবর্তন। তাহলে মাত্র 5 বছরে যদি সে এত নষ্ট হয়ে যায়, 10 বছর পরে, 20 বছর পরে তার তো কিছু থাকতো না। এটা তো গন্ধ ছুটবো, এটা তো ফচ্চা কি ছুটবে, গন্ধ ছুটবো। এটা তো পুরো সমাজ নষ্ট করে দিবে, এলাকা নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। চিন্তার বিষয় এটা, আফসোসের ব্যাপার। এটা বর্তমান সময়ে লক্ষণীয় বিষয় যে মুসলমানের ছেলে একটা আপাদমস্তক মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, ঘর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়তে তার মন চায় না। এটা রীতিমতো গবেষণা করার বিষয়, বুঝেন নাই কথাটা? এটার চিন্তা করা উচিত, আমাদের ভাবা উচিত নতুন করে, যে আসলে ঘটনাটা কি, কে তারে এত পাষাণ বানায় ফেলল যে তার মালিকের একটা সেজদা তার দিতে মন চায় না। এত ডাকাত কেমন হয়ে গেল এটা, বলেন না? আশ্চর্য! মুসলমানের মহিলা, গ্রামের মহিলারা এত বেপরোয়া কেমন হইল, আশ্চর্য! এত বেপরোয়া, এত বেহায়া, মনে হয় যেন জীবনের সবকিছু তার শরীরটা, এইটা যত দেখাইতে পারবে বেড়ারে, এর মধ্যেই তার সমস্ত সুখ, শান্তি, তার তৃপ্তি, তার শরীর মানুষের বেড়ারে দেখানোর মধ্যে। এটাই তার মানে মেন সাধনা, মেন আকাঙ্ক্ষা এটাতে। ছি 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 ছি, অবাক করা ব্যাপার। গ্রামকে গ্রাম, গ্রামের বাজারগুলোতে মহিলাদের জন্য নজর তোলা সম্ভব না। এত বেহায়া, এত বেশরম, এত অসভ্য। চিন্তা কর, সবাই মানে এক যৌন লিপ্সা, শাহওয়াত, মনে হয় যেন গোটা কোটি কোটি মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ মানে এইটার মধ্যে বাঁধা পড়ে গেছে। আর জীবনের অন্য কিছু নিয়ে ভাববার সুযোগ, সময়, ফিকির, অনুভূতি নাই। জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমারে কুমিল্লা কান্দিরপাড়ের এক ব্যবসায়ী বলতেছে, নামাজি, কসমেটিক্স ব্যবসায়ী, এমনি পর দাড়ি টুপিওয়ালা, খুব ভালো মানুষ। উনি আমারে বলতেছে, হুজুর ঈদের আগের 3, 4, 5 দিন আমাদের এই কান্দিরপাড়ের এই গল্লি রাস্তায় এই পরিমাণ নারী পুরুষ একসাথে, যে কেউ হাইটা এই রাস্তার থেকেই পারে, এপার থেকেই পারে, আসতে পারে নাই, যাইতে পারে নাই, সবাই একজনের গাও ঘেঁষে একজন এভাবে ছিল যে ওই ঠেলার লগে যে দূরে আগাইতে পারছে, মানে হাইটটা যাওয়ানোর কোনো কি নেই। উনি নিজে বলছে, হুজুর উনি খুব আফসোস করে বলতেছে, আমি বহু মহিলাকে আমি ডাক দিয়ে বলছি, মা, ওই বোন, নিজেকে আপনাকে বাঁচান,
কিন্তু বেডির কোনো পরোয়া না, বেডিরে কে ঠেলা দেয়, কে ধাক্কা দেয়, হিডি হেবুড়ি দরকার। প্লাস্টিকের মাল, বুঝেন, লুডের মাল, সুবিধা কি? ছাইরেই তো দিছে বাজারে, এটা যার ইচ্ছা মনে করে ফুটবলের মতো লাথি দিব, অসুবিধা কি? এই জন্য বললাম, কে ফিরাবে, কিভাবে ফিরবে? মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষ মাথায় ধরে না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত চেষ্টা, ওলামায়ে কেরাম দিবানিশি চেষ্টাই করছে, কিন্তু নাফরমানির দিকে ছুটছে মুসলমানের নারী পুরুষ বন্যার স্রোতের মতো, বন্যার স্রোতের মতো। এই জন্য বললাম, মূল কথা এটাই। প্রথম যে কথাটা বলতেছিলাম, যে দিলের মধ্যে নড়াচড়া হওয়া, ভাই, এটা হলো মূল মাকসাদ। যেটা আমি এটা ভাবি, এজন্যই আমি ছোট বড় সব জায়গায় বলার ইচ্ছা পোষণ করি, চেষ্টা করি। আমি আজকে 17 বছর ওয়াজ মাহফিলের ময়দানে, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ। তো বড় বড় মাহফিলে আমি বয়ান করি। এখন আমি যদি বেটা শরীফ ভাই, তুমি আমার কিতার মধ্যে ওয়াজ করাইতাম, হ্যাঁ, না, এটা বলার কি নাই, সুযোগ নাই। এই মানুষ বুঝিয়ে 20-50 জন মানুষের লইয়া নিয়ে আমি কথা কইতাম, আপনি আমার চিনছেন না, বক আমি কি জানতেন বেটা? আস্তাগফিরুল্লাহ, না, এটা বলার কোনো কি নাই, সুযোগ, এটা বলার কোনো দরকার নেই, এই কথা ভাবার এখন আর কোনো সুযোগ নেই। বরং সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদেরকে বাঁচানো যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছেন, নবীজি চমৎকার উদাহরণ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তোমাদের জন্য কি অবস্থায় আসছি শোনো। নবীজি উদাহরণ দিয়েছেন, একদিন কয় যে কিছু লোক একটি গর্তের মধ্যে আগুন, মানে গর্ত খুঁড়ে এর মধ্যে নিজেরা আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? জ্বালাইয়া গর্তের চতুর্দিকে নিজেরাই গোল হইয়া দাঁড়াইছে এবং নিজেরাই সিদ্ধান্ত নিছে ঠান্ডা মাথায় এই আগুনের মধ্যে কি দিবে? ঝাঁপ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন গর্তের চতুর্দিকে 100 মানুষ একত্রে সবাই সিদ্ধান্ত নিছে আগুনে ঝাঁপ দিবে। আমি রাসূল এই অবস্থায় কোমর ধইরা টাইনা টাইনা সেই আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা, এই ফিকির নিয়ে দুনিয়াতে আসছে, এই মেহনত নিয়ে আসছে, যে আমি যেন তোমাদেরকে ওই অবস্থায় কোমর ধরে ধরে টেনে টেনে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি। এই অবস্থায় মনে করেন যদি মানুষ আগুন খুঁড়ে, গর্ত খুঁড়ে আগুন জ্বালাইয়া নিজেই পারে দাঁড়ায় যে নিজেই ঝাঁপ দিবে আগুনের মধ্যে, সেই অবস্থায় ওই মানুষকে বাঁচানোর জন্য আমার চেষ্টা করার আগে আমার দেখা দরকার আমার কোট আসেনি নাকি, আমার চুল ঠিক আসেনি, টুপি ঠিক আসেনি, বুট ঠিক আসেনি, এগুলা নিয়ে দেখার টাইম কই? মানে মডেলিং করানোর টাইম কোথায়? মানুষ যেখানে আগুনে ঝাঁপ দিচ্ছে, এখানে নিজের বেশভূষা, নিজের মূল্যায়ন দেখার সময় কোথায়? এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফিকির ছিল এরকম। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা, এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে যে ও মানুষ শুনো, তোমরা জাহান্নামের আগুনের একদম পারে, এই যে মনে করেন এই টেবিলটার পার একদম শেষ অংশ এটা, ঠিক না? তো নবীজি বলেন জাহান্নামের আগুনের পারে তোমরা চলে গেছিলা, পৌঁছে গেছিলা, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে পাঠিয়ে নবীজির মাধ্যমে তোমাদেরকে সেই পার থেকে টেনে উদ্ধার করেছি। এই হালাত, কত সাহাবী কানছে, কত সময়, আহা যদি আমার বাপ ইমানের দাওয়াত পেতেন, যদি আমার দাদা ইমানের দাওয়াত পেতেন,
পায় নাই, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি মানুষগুলোকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। নবীকে আল্লাহ বলেন মা উনদিরা আবাউহুম, এই এদের বাবা দাদাকে কেউ আল্লাহর ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা গাফিল হয়ে গেছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে জাহান্নামী হয়ে কবরে গেছে, কবরে গেছে। সৌভাগ্য এই যে তোমরা যে 10 জন ছেলেও যদি বৈশা থাকো মিয়া, সৌভাগ্য তোমাদের। এটা আজ বুঝতা না, আজ বুঝতা না। শত শত ছেলে থেকে তোমারে আল্লাহ পছন্দ করে আল্লাহর কথা শুনবার জন্য একটু বসার সুযোগ দিছে। সৌভাগ্য, সৌভাগ্য। তোমার কানে আল্লাহর কথা পৌঁছছে। হাজারো মুসলমানের ফ্যামিলিতে, বিত্তশালী উচ্চবিত্ত শহরে বন্দরে একেবারে হাই ফ্যামিলির হাজারো মুসলমানের ছেলে মেয়ে, যারা শুধু জানেই আমরা মুসলমান, এতটুকুই জানে, এই সমাজেই বর্তমান সময়ে তাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, ঈমান ইসলামের কোন কথা তাদের কানে পৌঁছে না। এই বাংলাদেশে সব কিছু ইংলিশ, ইংলিশ মিডিয়াম, সব কিছু আধুনিকতা করতে করতে তার পরিচয়টুকু ছাড়া আর কিছুই তার মধ্যে নাই। সে শুধু জানেই এতটুকু, সে মুসলমান। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট বড় যেই কোনো মজলিস কদর করা, এবং প্রত্যেক মজলিসের মধ্যে দিলের মধ্যে এই অনুভূতি জাগার, ফিকির জাগার যে আমার অন্তরের হালাত কি, আমার দিলের হালাত কি, আমার অন্তরের অবস্থা কি, এটা আমাদের মধ্যে দরকার। আমার অন্তরের মধ্যে যদি কিছুটা অনুভূতি জাগে, আল্লাহর ঘরে যাওয়ার মানসিকতা আসে, মসজিদে ঢুকার ইচ্ছে জাগে, আল্লাহর দেওয়া মুয়াজ্জিনের আজান, আল্লাহ পাকের শেখানো, সেটা শুনবার পরে দিলের মধ্যে যদি তোলপাড় আসে, আল্লাহর কোরআন শুনবার পরে যদি অনুভূতি জাগে, তাইলেই বুঝতে হবে আমার এখনো ঈমান আছে, এখনো আমি মুসলমান আছি। যদি দেখেন দিনের পর দিন, রাতের পর রাত কোনো অনুভূতি নাই, নড়াচড়া নাই, তাইলে বুঝবেন ঈমান হারায় গেছে, মুসলমান হারায় গেছে, বেটা হারায় গেছে। তুমি বললে কি হবে? তুমি বলে ভোটার আইডি কার্ডে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম, এটা দেখেই ফেরেশতারা হাসরের ময়দানে বিচার করবে না? হাসরের ময়দানে ফেরেশতারা কি ভোটার আইডি কার্ড জমা নিবে, জন্ম নিবন্ধন সনদ জমা নিবে বলেন? তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, অতএব আমাদের জীবনের, আমরা যেহেতু মুসলমান, আমাদের কথার খোলাসা এটা, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু মোমেন, অতএব আমাদের জীবনের মূল পরিচয় হলো আমাদের যাবতীয় কর্মকাণ্ড আখিরাত, কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, ওইটাকে সামনে রেখে সব কিছু সাজাবেন। একজন মানুষ তার সংসার সাজাবার জন্য পরিকল্পনা করে। আমরা সমস্ত কিছুতে, আমি যে আয়াতের অংশটুকু পড়ছি এটার বোঝানোর জন্যই এই কথাটা বললাম আর কি। আমাদের সমস্ত কর্মকাণ্ড, জীবন চলা আখিরাতকে সামনে রেখে, যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা মোমেন, আমার ভাই, আমরা আর 10 জন মানুষের মতো বেওয়ারিশ, লাওয়ারিশ না। কাফের, বেঈমান এগুলো মূলত বেওয়ারিশ, লাওয়ারিশ। এদের কোনো আগামাতা নাই, এদের কোনো পরবর্তী কোনো কিছু নেই। এদের ফিকির একটাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, খাও দাও ফুর্তি করো, জীবন এনজয় ইউর লাইফ, জীবন উপভোগ করো, বৈধ অবৈধ সবভাবে। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নারী, নর্তকী, নাচ, গান, ফুর্তি, আনন্দ, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, যা মন চায় করো। মাকে পাত্তা দিবান, বাবাকে পাত্তা দিবে, কাউকে না, কাউকে না। আপনার একজন টিচার বাংলাদেশে একদিন বলছিল, সঙ্গীকে আপন করে নাও,
যে কোনো মূল্যে। সমাজ দেখবা না, পাড়া দেখবা না, মহল্লা দেখবা না, বাহ কিছুই না, সব কিছুকে ফেলে দিয়ে মানে লাজ লজ্জা শরম আত্মমর্যাদা বংশ সম্মান বাবা মা কিছুর দিকে পরোয়া করবা না। তুমি যারে পছন্দ হয়, এটা কুত্তা হোক শুকর হোক, হইতে লাইবা এটা জিডা হোক, এটা মানুষ হোক, নইলে গরু হোক, নইলে কুত্তা হোক, শুইয়া লাইবা এটার লোক। এনজয় ইউর লাইফ। এই হলো বেটা তোমা করে আজকের আধুনিকতা শিখায়, এটাই শিখায় যে জীবনে কোনো লাজ লজ্জা রাখলে পারত না, লজ্জা শরম রাখো না, লজ্জা শরম রাখো। হাজারো মুসলমানের ছেলে মেয়েকে বরবাদ করে দিছে। লজ্জা শরমের কোনো বালাই নাই। আমাদের এই কওমি মাদ্রাসাগুলো, এই ছোট ছোট মাদ্রাসাগুলো জমিনে যদি না থাকতো, বিশ্বাস করেন না এতদিনে ইসলাম, এতদিনে আমাদের মধ্যে সমাজের মধ্যে অসভ্যতার নোংরামি হাজার গুণ লক্ষ গুণ বেড়ে যেত। এটাই সত্য। এই কারণে এই মাদ্রাসাগুলো ছোট ছোট জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এগুলো আল্লাহর রহমত।